আজকে যাকে আপনি খারাপ মানুষ বলে 2 পয়সার দামও দিচ্ছেন না, তার জীবনের কোনো কাজ হয়তো রবের কাছে এমন পছন্দের হয়ে গিয়েছে, হাসরে আল্লাহ তার মাথায় মুকুটও পরাই দিতে পারে। সবকিছু জানে কে? সেজন্য বিচার করবেন নিজের, অন্যকে করবেন মাফ। সুবহানাল্লাহ জোরে বলি। বিচার করবেন নিজের, অন্যকে করবেন মাফ। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন দোষ গোপন। আপনি অন্যের দোষ গোপন করবেন, রব্বুল আলামিন আপনার দোষগুলোকে গোপনে রেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন সওয়াবের কাজ করেন তখন আপনার রব খুশি হয়, সুবহানাল্লাহ বলা যাবে না? আর আমি যখন গুনার কাজ করি তখন রব নারাজ হয়। আর রব যখন নারাজ হয় তখন খুশি হয় কে? এত জানেন তো, একটু সবাই বলে ফেলেন একটু। রব যখন নারাজ হয় খুশি হয় কে? আর রব যখন খুশি হয় নারাজ হয় কে? এই থিওরিটা যদি আমরা বুঝতে পারি, জীবনের অনেক প্রবলেম এখানেই সলভ হয়ে যাবে। বান্দা তো রবকে খুশি করা, এটাই তো দায়িত্ব। আমাকে বানিয়েছে আল্লাহ, খাওয়াচ্ছে আল্লাহ, চোখ দিয়েছেন আল্লাহ, নাক দিয়েছেন আল্লাহ, দেহ দিয়েছেন আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ, স্বামী দিয়েছেন আল্লাহ, স্ত্রী দিয়েছেন আল্লাহ, সন্তান দিয়েছেন আল্লাহ, ব্যবসা দিয়েছেন আল্লাহ, পরিবার দিয়েছেন আল্লাহ, দেখতে চোখ দিয়েছেন আল্লাহ। আমার সবকিছু তো রবের দেওয়া। আমি কেন শয়তানকে খুশি করতে যাব? আমি কেন শয়তানকে খুশি করতে যাব? এবার বান্দা যখন নিজের উপর ঈমানের মজবুত নিয়ে রবকে খুশি করার কাজে লেগে যায়, এটাকে হাদিসের ভাষায় বলা হয় জিহাদে আকবর। আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক। আর একটু মহব্বতের আওয়াজে এবার আমি মূল কথায় যাচ্ছি, যেন আপনারা বুঝতে পারেন। সেজন্য আমি এতটুকু জায়গা গোছানোর চেষ্টা করেছি। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। সাপোর্ট আপনাদের পক্ষ থেকে কি সাপোর্ট আছে? পিছনের ভাইদের সাপোর্ট আছে? আমি চাচ্ছি একবার দরুদ শরীফ পড়বো, এর ভিতর আপনারা একটু যা অগোছালো আছে জিনিসটা একটু গোছায় নেবেন, যাতে মনোযোগটা বারবার বিঘ্ন না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এবার আসুন, আমি শুধু অঙ্ক দিব, আপনারা শুধু মিলাবেন। 2 যোগ 2 মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার। কারণ ইসলাম জোরাজোরি পছন্দ, ধাক্কাধাক্কি পছন্দ, মারামারি পছন্দ। ইসলাম বলে নিজে না খেয়ে মানুষকে খাওয়াও। ইসলাম বলে মানুষের মুখে হাসি ফুটাও। ইসলাম বলে যার চোখে পানি দেখবা তার চোখের পানি মুছে দাও, হাসির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। একদম রিল্যাক্স হয়ে সবাই বসে যান যারা লাভের আশাবাদী। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করলাম, রব্বুল আলামিন আমি জান্নাত চাই, জান্নাত আমার একটা ঘর চাই। রব বলে জান্নাত তো আমি আল্লাহ তোদের জন্যই বানিয়েছি। জান্নাত আমার জন্য বানাই নাই, আমার ফেরেশতার জন্য বানাই নাই, তোদের জন্য বানাইছি। তোদের জান্নাত তোরা অর্জন করে নে। এবার বান্দা বলে আল্লাহ আমি কিভাবে অর্জন করব? আমাকে একটু রাস্তা তো দেখাই দাও। কি কোনো সমস্যা? বান্দা বলে আল্লাহ আমি কিভাবে জান্নাত অর্জন করব, একটু রাস্তাটা দেখাই দাও। রব্বুল আলামিন বলছেন তোদের জন্য আমি একটা স্কুল দিয়েছি, সেই স্কুলে ভর্তি হয়ে যা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ স্কুলের নাম কি? রব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই স্কুলের নাম হচ্ছে ইসলাম। আমাদের চাওয়া কোথায় যাওয়া?
এ তো মাশাআল্লাহ জান্নাতে। জোরে বলেন আমাদের চাওয়া স্বপ্ন ইচ্ছা কোথায় যাওয়া? এদিকে আমার নাকি আপনার না সবার? রাস্তা কয়টা? 10টা না একটা? নিয়ম কয়টা? 10টা না একটা? সেই স্কুলের নাম কি? এবার স্কুলের মধ্যে বই লাগবে না? রব্বুল আলামিন বলছেন তোদের গাইডলাইনের জন্য আমি একটা কিতাব নাজিল করলাম, হাজা হুয়া হাজা কোরআনুল কারীম। স্কুলের কিতাবের নাম কি? কোরআন। কোরআন। জোরে বলেন স্কুলের কিতাবের নাম কি? আওয়াজটা আর একটু বড় লাগবে। স্কুলের কিতাবের নাম কি? এবার স্কুলও আছে, কোরআনও আছে, কিতাবও আছে। স্কুলও আছে, কিতাবও আছে। এবার দরকার কি? পড়ানেওয়ালা একজন লাগবে না? পড়ানেওয়ালা তো লাগবে, ছাত্র তো আমরা না। স্কুলও আছে, কিতাবও আছে, পড়ানেওয়ালা লাগবে। রব্বুল আলামিনকে বললাম ইয়া রব, স্কুলও পেলাম তোমার দয়ায়, কিতাবও পেলাম তোমার দয়ায়, শিক্ষক কোথায়? রব্বুল আলামিন বলে তোদের জন্য শিক্ষক আমি পাঠাই দিলাম, যাকে আর রহমান আল্লামাল কোরআন বলে। আমি রব কোরআন আগে থেকেই শিখাই দিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে তোদের জন্য রহমত করে পাঠাই দিয়েছি। ওই শিক্ষক হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। এবার বলেন জান্নাতে যাওয়ার ইচ্ছা যাদের তারা একটু আওয়াজ দিয়ে বলেন স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? শিক্ষক আছে না নাই? এবার দরকার কি? শিক্ষক তো আছে, কিতাবও, স্কুলও। এবার দরকার কি? ছাত্র। ছাত্র। এবার দরকার কি? কিন্তু ছাত্র তো নাই। ছাত্র তো আছে সাত দোকানে মানুষের নামে বদনাম করতে। বুঝাইতে পারি না মনে কথাটা। এবার কি দরকার? ছাত্র বলেন না। এবার কি দরকার? ছাত্র তো আছে আজানের টাইমে খেলার মাঠে, ছাত্র তো আছে গার্লস স্কুলের সামনে, ছাত্র তো আছে ফেসবুকের ভিতরে, ছাত্র তো আছে গাজার ভিতরে, ছাত্র তো আছে টাঙ্কি মারার ভিতরে, ছাত্র তো আছে মানুষের নামে ফিন লাগার ভিতরে, ছাত্র তো আছে ফিন লাগাই মানুষের বিয়ে ভাঙ্গার ভিতরে, ছাত্র তো আছে কার ঘরের দরজা ফুটা হয়ে গেছে বন্যার দিতে, ছাত্র তো আছে কার ঘরে কি জামিলা এলাকার মধ্যে সেগুলো বই বেড়াতে, ছাত্র তো আছে দুই ভাইয়ের ভিতর ফেঁস লাগাইয়া মামলার মধ্যে বাজাই দিতে। স্কুলে তো ছাত্র, জোরে বলেন স্কুলে। তাহলে দোষ হচ্ছে স্কুলের না? আমি বলবো না। তাহলে দোষ হচ্ছে স্কুলের না? না, দোষ হচ্ছে তাইলে কিতাবের। আওয়াজ দিয়ে বলেন তো দোষ কাদের? ছাত্র কারা? এবার বলেন দোষ কাদের? আওয়াজ এটা কিন্তু ছোড়াইলে কিন্তু আমি বোম মারি দিম না, বাজে আওয়াজ ছোড়াইলে। দোষ কাদের? দোষ কাদের? ব্যর্থতা কাদের? সেজন্য চিটাঙের ভাষা একটা কথা আছে, আমরা অনেক সময় অতি চালাকি করতে গিয়ে নিজের পায়ে নিজে, আর যে নিজের পায়ে নিজে কোড়াল মারে তার বাপও তার উপকার করতে পারে না। সেজন্য নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে। আল্লাহর কোরআনও একই কথা বলে, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন আমি আপনাদের আজকের ওয়াইজ চলবে 20-80, আমি বলবো 20, আপনারা বলবেন 80। রাজি আছেন না নাই? আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ কি, গরু ছাগল না মানুষ? আরো জোরে বলেন। আল্লাহর সৃষ্টিতে মানুষের চাইতে শ্রেষ্ঠ আর কিছু হতে পারে? আশরাফুল মাখলুকাত। কোনো সন্দেহ? মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ। বলা তো যায় না কোন কথায় কার দিল পরিবর্তন হয়ে কাজও লেগে যেতে পারে। পারে কি পারে না? আচ্ছা, আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে শুনে উত্তর দিবেন। এমনভাবে উত্তর দিবেন আওয়াজটা যেন এখান থেকে এসে মাইক হয়ে বাহির পর্যন্ত পৌঁছায়। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ যাদেরকে সবচাইতে বেশি ভালোবেসে সৃষ্টি করেছেন এটার নাম হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে সৃষ্টি জগতের একদম মাথার তাজ বানিয়েছেন সেটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে আকল নামক নিয়ামত দান করেছেন সেটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে জ্ঞানের নূর দান করেছেন এটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে বাদশাহিত্ব দান করেছেন এটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যাকে রাজত্ব করার সুযোগ দিয়েছেন এটা হচ্ছে মানব জাতি। আল্লাহ যে সৃষ্টিকে অন্য কিছু বানানোর ক্ষমতা দিয়েছেন মানব জাতি। গরু এই পর্যন্ত কিছু বানাইছে, কিন্তু আপনি আমি এগুলা বানাইছি, এগুলা বানাইছি, এগুলা বানাইছি। আপনি আমি না হইলেও তো আমাদের মতো দেখতে ওয়ালারাই তো বানাইছে।
অন্য সৃষ্টি কিছু বানাতে পারে না। আম গাছে শুধু আমেই দিতে পারে, জাম দিতে পারে না। আল্লাহ মানব জাতিকে ব্রেইনে এমন কোয়ালিটি দান করেছেন, আমার মা বোনকে যাই জিজ্ঞেস করেন, আমার মা বোনেরা একটা দুইটা রান্না শিকার পর নিজের জ্ঞান দিয়ে কত রকমের রান্না বানাই ফেলতে পারে। কথা বলেন ঠিক কি না? এটা আল্লাহ প্রদত্ত দয়া। আল্লাহ দয়া করে শ্রেষ্ঠ বানিয়েছেন। আইবের হতা হই দিয়ে তাহলে হদ্দার লাগে না লাগের খবর লইতে এসে দেয়। মাশাআল্লাহ ইয়া না হর আর একটু জোরে বলেন না মাশাআল্লাহ। আল্লাহ সকলের এই মহব্বত কবুল আপন করেছেন মানুষকে নিজের বান্দা বলে, কারো তো কোনো সন্দেহ। সেজন্য আমরা নাম রাখি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আচ্ছা, এবার আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করি, আপনারা একটু উত্তর দেন। একজন ইমাম সাহেবের ছেলে রাস্তায় দাঁড়াইয়া মায়ে মানুষকে ইফটিজিং করা মানায়? কারণ উনি কার ছেলে? মাশাআল্লাহ, ইমাম সাহেবের ছেলে রাস্তায় ইফটিজিং, সি সি সি। আচ্ছা, একজন ডাক্তারের ছেলে রাস্তাঘাটে বসে গাঁজা খাওয়া মানায়? তোর বাপ কোথায়, তুই কি করস? একটু জোরে বলেন না রে ভাই। কারণ তুই যে বাপের পরিচয় দিয়ে চলিস, বাপের স্ট্যাটাসটা তো রক্ষা করতে হবে। এবার বলেন আমরা কার বান্দা? জোরে বলেন আমরা কার বান্দা? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। আল্লাহর বান্দা যদি হয়, আল্লাহর বান্দা কি মানুষের জায়গা দখল করতে পারে? তাহলে যারা জায়গা দখল করতেছে ওরা কে? বুঝেন বুঝেন। আমি আবার বলছি, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে একটু খেয়াল করবেন। কষ্ট হচ্ছে না তো আমাদের? আমরা নিজের লাভ চাই, ঠিক কি না? ওই নিজের লাভের জন্য আমি আমার দোষ খুঁজবো, আপনি আপনার দোষ খুঁজবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা কখনো মানুষের জায়গা দখলকারী হতে পারে? সৃষ্টির শ্রেষ্ঠ কি, গরু না মানুষ? আরো জোরে বলেন। মানুষের চাইতে দামি আর কিছু? আপনার কি মনে হয় মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ, সে মা বাবার সাথে বেয়াদবি করতে পারে? আমাদের ভিতর আছে না নাই? আপনার দৃষ্টিতে মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ, সে মানুষের রাস্তা বন্ধ করে দিতে পারে, পানি বন্ধ করতে পারে? আপনার যেটা মন চায় সেটাই আপনি বলেন। সে যৌতুকের নামে বউ পিটাতে পারে, সে স্বামীর সাথে বেইমানি করতে পারে, সে ছোট ভাই বোনদের হক নষ্ট করতে পারে। কারণ মানুষ শব্দের সাথে এই চরিত্রগুলা কখনো মিলে। সেজন্য আমরা বলি একটা মানুষ আর একটা হচ্ছে অমানুষ। এই কথায় যারা একমত আছেন তারা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ। মনে রাখবেন, জেনে রাখবেন, লিখে রাখবেন মনের মধ্যে, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? কারণ আল্লাহ জান্নাত বানাইছে মানুষের জন্য। এবার আমি কিছু কথা বলবো, আপনারা বলবেন মানুষ না অমানুষ। আপনারা বলবেন মা বাবার সাথে যে চিল্লাই কথা বলে, আমি বলবো না ভাই, আমাকে মাফ করবেন, আপনারাই বলবেন মানুষ। মা বাবাকে যে চিৎকার করে কথা বলে, মা বাবার সাথে যে বেয়াদবি করে, বড়দের সাথে যে চোখ রাঙ্গায় কথা বলে, ছোটদের জায়গা যে দখল করে ফেলে, ক্ষমতার প্রভাবে যে মানুষের জায়গা দখল করে, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 1 বছরও না দিয়ে মানুষকে ঘুরাইতে থাকে। ভালো বিষা দিবে বলে 2 নম্বরে বিষা দেয়, 1 কেজি দিবে বলে আধা কেজি দেয়। আমি শুনি না, আওয়াজটা আরো বড় করে দেন না। যে সুদের সাথে আছে, যে ঘুষের সাথে আছে, যে বউকে পিটায়, যে স্বামীর সাথে বেইমানি করে, যে শাশুড়িকে কষ্ট দেয়, আরো জোরে বলেন। যে মানুষের রাস্তা বন্ধ করে, যে মানুষের পানি বন্ধ করে দেয়, যে মানুষকে অত্যাচার করে, যে মানুষের উপর জুলুম করে, যে মানুষের সাথে বেয়াদবি করে, এই সমস্ত বাটপারি আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারাই বলেন আমরা কি মানুষ না অমানুষ? আমি তো অমানুষ, আপনারটা আপনি বলেন না ভাই। মানুষ না অমানুষ? আর অমানুষ কখনো জান্নাতের যাওয়া তো দূরের কথা, কিন্তু আমার তো জান্নাত চাই, আমার তো জান্নাত চাই। এবার বান্দা জিজ্ঞেস করে, মাওলা আমি মানুষ ছিলাম, অমানুষ হলাম কেমনে? রব্বুল আলামিন বলে, তুমি তোমার অন্তরের রাজত্বে আমার রহমতকে রাজত্ব না দিয়ে শয়তানকে রাজত্ব দান করেছো।
করেছো, শয়তানকে রাজত্ব দান করেছো। শয়তান তোমার মন দখল করে, চোখ কন্ট্রোল করে, ইফটিজিং করে আছে, তোমার মন দখল করে, তোমার মুখ দিয়ে মানুষের গীবত করাইছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান মানুষের কি দখল করছে? জোরা বলেন কি? এই মন দখল করে চোখ নষ্ট করে দিছে, হাত নষ্ট করে দিছে, পা নষ্ট করে দিছে। তাই তো এক মায়ের পেটে দুই ভাই, একজন আরেকজনের চেহারাও দেখতে পারে না। আমি কি বুঝাতে পারছি কথা? অনেকে মনে আমার কথায় কষ্ট পাচ্ছেন। পাইলে পান, বদদোয়া দিবেন আর কি। কিছু বদদোয়া দোয়া হয়ে যায়। মনে করেন কেউ মা বাবাকে মারতেছে, অন্যায়। এবার আপনি যদি তারে যাইয়া মারেন, দেখতে তো অন্যায়, কিন্তু তারে মারাটা বদদোয়া হবে না। এতে যত বদদোয়া করবে তত দোয়া আসবে। যে সুবহানাল্লাহ, হর সব বদদোয়া বদদোয়া হয় না, সব নেগেটিভ নেগেটিভ হয় না। কিছু নেগেটিভের মধ্যে পজিটিভও আছে। কারেন্টের লাইন থেকে নেগেটিভ খুলে ফেলেন, মাইকের লাইন থেকে নেগেটিভ খুলে ফেলেন, আপনার শরীর থেকে নেগেটিভ নিয়ে যান। নেগেটিভও দরকার, পজিটিভও দরকার। সেজন্য বীজগণিতের সূত্রে আমাদেরকে পড়ানো হয়েছে মাইনাসে মাইনাসে, এই অটোফা 60 জন আছে আর গুণ বেগুন সুবরি বইতে কিছু মাইনাসে মাইনাসে, মাইনাস হচ্ছে বিয়োগের অংশ, কিন্তু বীজগণিতের সূত্রে মাইনাস মাইনাস দুইটা এক জায়গায় হয়ে গেলে সেটা আর মাইনাস থাকে না, প্লাস হয়ে যায়, প্লাস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরেও সেই সূত্রগুলো পাওয়া যায়। গবেষণা করলে আপনি বলতে বাধ্য হবেন ইসলামের মতো সুন্দর কোনো ধর্ম নাই, কোরআন হাদিসের মতো দামি কোনো কিতাব নাই। দুই হাত সুবহান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে তোর মন তো তুই দিয়ে দিছস, তো তুই যদি জান্নাতি হতে চাস ওই মনটার থেকে শয়তানের 3 তালাক দে। মন থেকে শয়তানকে কথা বলে কিসে? এগুলো মনে রাখবেন। কথা বলে কিসে? মনে রাখবেন কথা 2 জায়গায় বলে, একটা মুখে বলে আর একটা মনে বলে। মনের কথা কখনো শুনছেন? আচ্ছা, আর শুনছেন, খেয়াল করেন না যে এই পর্যন্ত কম বেশি সবার একটু রাগ আসছে না? কথা বলেন না? কারো প্রতি রাগ আসছে না? ওরে সামনে পাওয়ার আগে মনে মনে আপনি যেগুলা বলছেন, তোরে ফাইলে আয় আজিয়ে ভিতরে যদি আজ সামনে পাই, এগুলো কি মুখের কথা না মনের কথা? আপনার মনও কথা বলে, মানুষের মুখও কথা বলে। এই মন যে দিন রবের রহমতের ঘর হয়ে যাবে, সেই দিন থেকে আপনার চোখ ভালো দেখা শুরু করবে। সুবহানাল্লাহ। আপনার মন যেদিন রবের রহমতের ছায়াঘর হয়ে যাবে, এই জবান হাসিন কৌল বলা শুরু করবে, মানুষের উপকার করা শুরু করবে। হাত তখন আপনার খারাপ কাজের দিকে এগোবে না, মন চাইলেও পারবে না, কারণ মনের রাজত্ব তার, শয়তানের রাজত্ব নাই, রহমানের রাজত্ব চলে এসেছে। বলেন না সুবহান। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন as-salatu তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। ও আমার বান্দারা, যেই সমস্ত কর্মকাণ্ড তোদেরকে জাহান্নামে নিয়ে যায়, শয়তানে তোদেরকে করায়, নামাজকে সাথে বন্ধুত্ব কর, নামাজকে ভিতরে নে। এই নামাজ যখন তোর ভিতরে যাবে, তোর ভিতরের অশ্লীলতা খারাপ সব বের করে দিবে। ওয়াদাকার, জোরে বলেন ওয়াদাকার আল্লাহ। আল্লাহ বলছেন নামাজ যদি তোর ভিতরে থাকে মানুষটা কখনো খারাপ হয় না, কিন্তু বাস্তবতায় দেখি মসজিদ থেকে বাইরে হইয়া মানুষের জায়গা দখল করে। কিরে, মিল তো নাই। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? না। তাহলে আল্লাহ বলছেন নামাজ যার কাছে থাকবে সে কখনো বউয়ের অভিশাপের স্বামী হবে না। কিন্তু বউ কল আছে 24 ঘন্টা শুধু জামাইয়ের অভিশাপ দিতে, খোদার হইছে খোদার হইছে। এই দুন জামাই থাকতে বেগেন পাইলাম আয় হয় দা আছে না নাই? আর মা বা বিবি কি চাই বিয়ে দিল দে, হয় না? না হয়। যে স্বামী বউয়ের কাছে ভালো হতে পারে না, সে আল্লাহর কাছে কি ভালো হবে? কথা বলেন না রে ভাই। যে বউ এখনো স্বামীর চোখে ভালো হতে পারে না, সে রবের কাছে কিভাবে ভালো হবে? তাই তো নবী বলেছেন হাসরের ময়দানে যে স্বামীর পক্ষে বউ রায় দিবে, আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ ওই স্বামীর গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। তার মানে স্বামী পার হওয়ার জন্য বউয়ের সিগনেচারের দরকার আছে না নাই? আবার বউ পার হওয়ার জন্য স্বামীর সিগনেচারের দরকার আছে না নাই?
তাহলে একজন আরেকজনের ঠেকার সুযোগ আছে না নাই? সেজন্য আমি সবাইকে বলি, স্বামী স্ত্রী এক ঘরের নিচে থাকলে, ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়, তারপর একটু বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখেন, কারণ হাসরের ময়দানে একজন আরেকজনকে ছাড়া পার পাওয়ার সুযোগ। আর মাঝে মধ্যে মনে হয় আর বাঙালি জামাইবো হাসরের ময়দানে যাইরে সহ্য করিব দে, ফেরাস্তা কল সামনে এন্ডল করিব দে, তুই আর এই গজ্জিলি দি মনন নাই তোর তুন আসে না, হওয়া না বাজে আসে না। সেজন্য আমাদের ইসলামের দরকার। আমার কথা কি কেউ কষ্ট নিচ্ছেন আপনারা? আমি এত কিছু বুঝি না, আমি বুঝি যে আমি কেমনে নিজে বাঁচবো, আমি সে রাস্তা করতে চাই। আপনার পেটের হিসাব আপনি করেন, আমার পেটের হিসাব আমি করি। আপনার ঘর আপনি বাঁচান, আমার ঘর আমি বাঁচাই। সবাই যখন নিজ দায়িত্ব নিজে নেওয়া শুরু করবে, এটা সোনার বাংলাদেশ হতে আর বেশি দেরি লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এবার রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি শয়তানকে তোমার অন্তর থেকে বের করে দাও। কোন শয়তান? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই শয়তানের ধোঁকা থেকে বাঁচো। আল্লাহ শয়তান কেমনে ধোঁকা দেয়? রব বলে যে শয়তান কিছু ভিতরে ভিতরে ধোঁকা দেয়, আবার কিছু তোমার পরিচিত মানুষকে বশ করে ধোঁকা দেয়। এই দুই ধোঁকা থেকে যদি বাঁচতে ফেলতে পারো, তুমি শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাবে। আমি বলছি আপনারা মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। দুই ভাইয়ের ঝগড়া হয়েছে, ঝগড়া শেষ করে দোনোজনের মাজাজ গরম। একজনে গিয়ে চাঁদ দোকানে বসছে, আরেকজনে গিয়ে ফুকুর বারে বসছে। তো কিছু আশেপাশের মানুষ থাকে, যাইয়া কি হয়েছে বদ্দা, কি হই দে তোমার মেজাজ গরম কা হতে দেখুসনি আসড়ো ভাই আল্লাহ বেয়াদফি করছি দে, ই তো সুন্দর তোলা মারে তোমার জায়গা তাই তাইলে ইতের এত কোনো জিয়ালর ভাত খাবাইতাম। শুনি না, তোমার জায়গা তাই তাইলে এতক্ষণে জিয়ালর ভাত খাবাইতাম, জিয়ালর ভাত খাবাইতাম। হতা তো ঠিক, হতা তো ঠিক। ইতার হতা ধরি দিই মামলা, দুই ভাইয়ে মামলা করতে করতে হালাদারি সাদা গিয়ে বুড়ো এর খবরত গিয়ে মামলার রায় নয়, ইতে কুটিপতিও বইতে কি যায় ফেস লাগাই দিয়ে। বুঝাইতে পারছি কথা? শয়তান দুইভাবে হামলা করে। একটা হচ্ছে আপনার মনের ভিতর থেকে, যেটা আপনি রাগ আসলে বুঝতে পারবেন। রাগ যখন আসে তখন দেখবেন যে ওকে মার, এমনভাবে মার, এটা করব, কাইটা ফেলবো, ছুটে ফেলবো, এগুলো শয়তানের কথা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার আশেপাশের পরিচিত মানুষকে বশ করে, ওর কথা দিয়ে আপনাকে সে বশ করবে। অন্তত যেন আপনি তার কথা রাখার জন্য হলো শয়তানের কথা রাখেন। আমার মা বোন অনেকে আছে পর্দা করা ছাড়া বের হয়, কিন্তু বিয়ে আসলে দেখবেন কিছু শাশি, খালা, মামি, বাবি আইসা কান ফরা দেয়, একখান দিন বোরহানো বললে কি দেয়, মিলেন না। ইতার হয়তো আরা কি হতে যে মারা কি বাবি শাশি হই না কিছু, একদিন বোরহানো ভরিলে কি কিছু হইব না। বিয়ে কি বছরে প্রত্যেক দিন আইন না জীবনত, বেগুনে মিলে ফাল্লার সাহায্য দেন না। ইবা হন বাবি না শয়তান? এবার বাবির যাই যদি অভাবী, তুই কি আনলো জাহান নামাজ যাবে না? হয়তো টাকা ভরছি না, তাহারে জাহান নামার রাস্তা বেকিলে দেখাইতে লাগবে দে হদ দে ও আয় হন্য বাড়ি হতুন কি হই হন্য বাড়ি। আসলে শয়তানে কেন বুঝি হত্যারও নি, শয়তানে আর বইনুরে মনে মনে বোধ গুতাই বরহানো করিস, ফর্দানো করিস, ফর্দানো করিস। আর ভাই আর বইনে ইমানি শক্তি দিয়ে হয়ে দে দুনিয়া উল্টি জগ, তোর হত ইন্তান্ন আল্লাহর হত ইন্নম দে, আল্লাহর হত ইন্নম দে। আল্লাহ শয়তানে যাতে ল্যাংঘন ভাবে মানি ন পারে বাবির দি হওয়াই হারান ইতে জানে বাবির হতা রায় বেল হইল ইয়া কি বুঝুত ফাইজুন না। কিছু কিছু বন্ধু আছে ওটা নামাজের টাইম এজু আছে ও বুদেরি ফরিবি দেরি হন্ডে এগুলো টাইম ইবা হন ও আছে শয়তান নুসিনের ইবা হন বাফে হইলে ইব ইবেরুদ্দি বরগজ্জি হনে জোরা হন ইবেরুদ্দি বরগজ্জি হনে। তুই ইন্টারত ফরজ, কলেজত ফরজ, ভার্সিটিত ফরজ, তোর হনো বয়ফ্রেন্ড নাই, তোর হনো গার্লফ্রেন্ড নাই, কেন জোরা হদ শয়তান। শয়তান দুইভাবে হামলা করে, মনে থাকবে ইনশাল্লাহ। একটা হচ্ছে আপনার ভিতরে ভিতরে হামলা করবে, আর একটা হচ্ছে আপনার পরিচিত মানুষকে দিয়ে হামলা করবে। যখনই সে হামলায় শিকার হবেন আপনি সাথে সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া রব, শয়তানের সেই প্ররোচনার মধ্যে আমি পড়তে আমার ইচ্ছা নাই, কিন্তু শয়তানের কৌশল বুঝার মতো জ্ঞানও আমার নাই, তার সাথে যুদ্ধ করার শক্তিও আমার কাছে নাই, তাই আমি অযোগ্য দুর্বল, তোমার কাছে সাহায্যের হাত পেতে দিলাম।
তোমার কাছে সাহায্যের হাত পেতেছিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দুর্বল, তোমার থেকে একটু সাহায্য চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রব্বুল আলামিন বলবে, বান্দা তুই শুধু শয়তানের যখন দুঃখ আসবে তখন তুই শুধু আমাকে একবার ডাকিস, আমাকে একবার ডাকিস। তুই যখনই বলবি আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তখন আমি রব তোকে ফেরেশতার মাধ্যমে সাহায্যের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? এই সুযোগ নেওয়ার দরকার কার? কিন্তু আমরা এখনো সুযোগ নেওয়ার আগ্রহ প্রয়োজন মনে করি। এবার বলেন দোষ কাদের? আমি আওয়াজটা একটু বড় করে শুনতে চাই। দোষ কাদের? আমাদের দোষ। আজকে থেকে আমরা নিজেদেরকে শুধরানোর চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসেন, এই জিনিসটা করলে আপনার লাভটা কি হবে? এখানে যতগুলা মানুষ আছে আমি কারো নামও জানি না, চেহারাও জানি না। এই এলাকায় আমি 10 বার আসলেও আমার মনে থাকবে না আমি গতকালকে কোথায় গেছি আমার আজকে মনে নেই। আমি একটু ফাগলা টাইপের মানুষ। অনেকে বলে যে হুজুর গতকালকে আসছেন যে রোড এটা দিই আহতে বদ্দা কেন সাম্বাই, আমি চিনি না, মনে রাখতে জানি না। এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। কেন? এই পৃথিবীতে কি সুখের সংখ্যা বেশি না দুঃখের সংখ্যা বেশি? আপনারা বলেন, সুখ বেশি না দুঃখ বেশি? ভালো কথা বেশি না খারাপ কথা বেশি? আনন্দের কথা বেশি না কষ্টের কথা বেশি? তো সেজন্য ভুলে যাওয়াটাই ভালো। কি বলেন আপনারা? যেহেতু কষ্টের আধিক্যতা বেশি, সেক্ষেত্রে কত কিছুই তো শুনি, কত কিছুই তো দেখি, সব কিছু যদি মন গড়ে বসায় রাখি, রবকে প্রেম ভরে ডাকবো কখন? সে সুযোগ তো আর হবে না। রবের জন্য চোখের পানি ফেলবো কখন? সেই সুযোগ তো হবে না। দুনিয়ার প্রেমে দুনিয়ার জন্যই তো মত্ত হয়ে থাকতে হবে। তাই বলি, যারা ভুলে যাওয়ার অভ্যাস আছে শুকরিয়া আদায় করেন, কারণ রব্বুল আলামিন অন্তত আপনাকে সুখের সাগরে বাসার একটা রাস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু খেয়াল করবেন, রব্বুল আলামিন এই যতগুলো বান্দা এখানে আছে, আমার মাইকের আওয়াজ শুনছে, আমার মা বোনও আছেন, সে কয়জন এখান থেকে শান্তিতে আছেন? দেখান কয়টা মানুষ এখানে শান্তিতে আছেন? এসি সেরে ঘুম, এসি সেরে ছাড়ে বড় ঘুম আসছে না এরকম হাজার মানুষ। ঘুমের ওষুধ দিন দিন এমজি বাড়াচ্ছে এমন মানুষ আমি আওয়াজ শুনি নাই। আরো জোরে বলেন। ঘুম তো ওষুধ খেয়ে খাওয়ার জিনিস নয়, ঘুম তো আসার জিনিস। জন্মের পর থেকে ঘুম তো অটোমেটিক আসার জিনিস। সারাদিন দেখেন হাই আসবে না, হাই তখনই আসে যখন আপনার শরীরের ঘুমের দরকার, তখন হাই দিয়ে সিগন্যাল দেওয়া হয়। একটু ভাবেন না, কি ছিলাম, কি হলাম, পাইলাম কি? সবাই একটু জোরে বলেন। কিন্তু ভাবনিছি আমরা অনেক কিছু পাইয়ে গেছি, দিন শেষে সবাই কয়জন মানুষ এখান থেকে শান্তিতে আছেন? লিস্টি করেন, খুঁজেও পাওয়া যাবে না। হ্যাঁ, আর্টিফিশিয়াল হাসি সবার মুখে দেখা যাবে। ঘরে মেহমান আসছে, হাসি মুখে তো যেতেই হবে, না হয়তো বদনাম করা শুরু করে দিবে, ঠিক না? একজন মানুষের সাথে দেখা হয়েছে, হাসি মুখে সালাম না দিলেও কেমনে হয়, উত্তরটা না দিলেও কেমনে হয়। কিন্তু যখন আপনি চোখ বন্ধ করে যদি ওনার দিলের দিকে তাকান, দেখবেন হাজারটা টুকরা হয়ে আছে দিলের অংশটা, কষ্টের পাহাড় হয়ে আছে দিলের মধ্যে। এই দিলে কারো শান্তি নাই, কোটিপতিও শান্তি নাই, গরিবও শান্তি নাই। খাবার আছে, খাবার খেতে পারে না, এমন অনেক ব্যক্তি আছে। আবার অনেকে টাকার অভাবে খাবার খেতে পারে না, এমনও অনেক মানুষ আছে। আপনি অনেকে বিয়ে করেছে সুখের আশায়, কিন্তু সেও সুখে হতে পারলো না। অনেকে এটা মনে আশ্বাস দিয়েছে, সন্তান হলে মনে হয় আমার জীবনটা পাল্টাই যাবে, সন্তান হওয়ার পর জ্বালা আরও বেড়ে গিয়েছে, এমনও পর্যন্ত আছে। ডানে তাকান সুখ নাই, বামে তাকান সুখ নাই, সামনেও ব্যতীত পিছনও দুঃখের সাগরে মানুষ। তো সুখী কে? রব্বুল আলামিন বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও বান্দা, যে সুখ শান্তি তুই খুঁজস কোথাও পাবি না আমি রবের দরবার ছাড়া। আর আমি রব শান্তি দিই শুধুমাত্র মুমিন বান্দার অন্তরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা ছাড়া সুখী হওয়ার কোনো আসছে? আসুন। মাশাআল্লাহ, আপনি আসলে সুন্দর হয় যদি কষ্ট না হয়। জি জি জি। আল্লাহুম্মা সাল্লি আলা, আমার নবীর যুগে
হলে কেমন হতো জন্ম। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আপনি যে বয়সে এতটুকু আসছেন এটাই আমাদের সৌভাগ্য। একবার বলি মারহাবা। আর দাদার মতো বয়স হলে আর করতে পারিম না। কেউ যদি হয় 1 লাখ টাকা দিম, তোর টিয়া তুই লই যা। বাইরে হওয়ার সাহস কখনো করব? আল্লাহ ওনাকে এনেছেন, হায়াতে বরকত দান করুক। আমিন। হয়তো কি কিপটাই গরম পরে নব একজন। আল্লাহ ওনার রিজিকে বরকত দান করুক, আল্লাহ ওনার সর্বদিকে বরকত দান করুক। ওনাকে বরকত দেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকেও মালামাল করে দিক, নিয়ামত দ্বারা ভরপুর করুক। জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। মুমিন ছাড়া কেউ শান্তিতে ছিল না, থাকবেও না। আপনার আমার ঘরে এসি আছে, মুখে শান্তির হাসি নাই। আপনার আমার ঘরে খাবারের অভাব নাই, কিন্তু মনের কোনো শান্তি। আপনার আমার ঘরে ফিল্টার পানি বলেন, কলের পানি বলেন, ফ্রিজের পানি বলেন, অভাব নাই, কিন্তু মনে কোনো শান্তি নাই। ইমাম হুসাইন কারবালার ময়দানে পানি নাই, মনে শান্তি আছে। সুবহান আল্লাহ। খাবার নাই, মনে শান্তি আছে। রাস্তা বন্ধ, মনে শান্তি আছে। পরিবার শহীদ হচ্ছে, মনে শান্তি আছে। এদিকে কষ্ট, মনে শান্তি আছে। আল্লাহর ওয়াস্তে মনের কানটা দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ হুজুরের তশরিফ আবারকে কবুল করুক। মনোযোগ আছে? ইমাম হোসেনের কিছু নাই, শুনি নাই। একটু বড় করে যদি বলা যায়, ওনার সন্তানকে শহীদ করা হয়েছে। বাপ হয়ে সন্তানের লাশ দেখছে, নিতর দেহ। শান্তির চরম পর্যায় পৃথিবীকে দেখানোর জন্য নামাজের ওয়াক্তে নামাজে দাঁড়িয়ে সিজদার মধ্যে শহীদ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আরে জোরে বলি মাশাআল্লাহ। কোন দিকে? আপনার যেদিকে ভালো লাগে, যেদিকে। না না সমস্যা না, আপনি যেদিকে ভালো লাগে। ইমানদার ভাইয়েরা, ইমাম হুসাইন নামাজ পড়ছেন কি পড়েন নাই? আবার শুনি না ভাইয়া, একটু জোরে বলেন। নামাজ বাদ দিয়েছেন? কতটুক শান্তিতে থাকলে, কতটুক শান্তিতে থাকলে এই যুদ্ধের ভিতরেও নামাজ পড়ে? ক্যান ইউ ইমাজিন দ্যাট? পানি নাই কিন্তু শান্তিতে দাঁড়াই গেছে নামাজে। আর নামাজটা পড়ছে আমাদের মতো 5G গতিতে না। আমাদের নামাজ তো 5Gও পার হয়ে গেছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। 5G গতিও ফেল। কিন্তু ওনার নামাজটা 5G গতিতে ছিল না। ওনার নামাজটা সেভাবে ছিল যেভাবে রব দেখতে চান। সুবহানাল্লাহর আওয়াজ একটু বড় লাগবে। শেষ ভালো যার, সব ভালো তার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার রুকুটা সেই লেভেলের রুকু ছিল যেই লেভেলের রুকুটা রব্বুল আলামিন পছন্দ করেন। ওনার সিজদাটা সেই পরিমাণ ছিল যেই পরিমাণ সিজদা থাকাটা রব্বুল আলামিন পছন্দ করেন। ও আমার ইমানদার ভাইয়েরা, ওনার যেই পজিশনে শাহাদত বরণ করা হয়েছে, রুকুতে নয় সিজদাতে, জগৎকে দেখিয়ে দিয়েছেন, নবীর উম্মতকে শিক্ষা দিয়েছেন। ও আমার নবীর উম্মতেরা, জীবনে যতই তোমার দুঃখ আসুক, আমি হোসেনের দুঃখের সামনে তোমার দুঃখের কোনো অস্তিত্ব নাই। তোমার প্রবলেম যতই তুমি অজুহাত দেখাও, আমি হোসেনের
অজুহাতের সামনে, দুঃখে কষ্টের সামনে তোমারটার কোনো অস্তিত্ব নাই। তোমার ঘরে পানি আছে, কল টিপলেই পানি পড়ে, তোমার মসজিদের সামনে পুকুর আছে, ট্যাপ আছে, পানির কোনো অভাব নাই। কিন্তু আমি কারবালার ময়দানে পানি খাওয়ারই পানি পাচ্ছি না, অজু করব তো কিভাবে পানি দিয়ে? তাই অম্মম দিয়ে দেখো আমি নামাজটা পড়ে সিজদার মধ্যেই রবের সামনে গর্দান কাটিয়ে দিলাম, জগৎকে জানাই দিলাম, যদি তোদের কখনো মরতেও হয় রবের দরবারে নামাজের সিজদা দিয়ে মৃত্যুবরণ কর, এর চেয়ে দামি মৃত্যু আর হতেই পারে না। বলেন সুবহান। আল্লাহ আমাদের সবাইকে নামাজের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করে। পৃথিবীতে একটা নিয়ম আছে, কেউ কারো সামনে হাঁটতে চায়, বলেন না, হারার লক্ষণ কি? মাথা নত করা। হারার লক্ষণ কি? পৃথিবীতে আপনি যেখানেই মাথা নত একবার করবেন, ওর সামনে গিয়ে আর আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। এটা একবার নিয়ম, ঠিক আছে না? মাথা নত মানে ইজ্জত ডিমোশন, মাথা নত মানে আপনার দাম ডিমোশন। মনে রাখবেন, পৃথিবীতে একমাত্র রবের দরবার, যে দরবারে মাথা যত ঝুঁকাবেন সম্মান তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। রবের দরবার এমন মহান দরবার, যত আপনি ঝুঁকতে থাকবেন রব্বুল আলামিন আপনাকে দুনিয়া এবং আখেরাতে তত আপনার মান, মর্যাদা, মাথাকে, সম্মানকে আরো উচ্চতর করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। সুবহানাল্লাহ। এমন পর্যায় পর্যন্ত হয় রবের দরবারে যখন সিজদা কবুল হয়ে যায় কারো, রব্বুল আলামিন বলে, যে বান্দা আমার দরবারে মাথা ঝুঁকিয়েছে দুনিয়াবি কোনো বিষয়ে, আমি আল্লাহ কুদরতিভাবে তাকে এমনভাবে সাপোর্ট করব, দুনিয়ার কারো সামনে যেন তার দুনিয়াবি কাজে মাথা নত করতে না হয়। সুবহান। এবার বলেন, ইজ্জত দেওয়ার মালিককে, হায়াত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। তাহলে সেই দরবারে ঝুঁকলে দাম কমে না বাড়ে? আপনাদের এলাকায় মসজিদ আছে? এখানে আজান হয় কয়বার? জোরে বলি না, কয়বার? 5 বারের আজান 5 রকম? হয়তো আজান দাতার সুরের উপর সুর ভিন্ন হয়, শব্দ। এবার শিক্ষিত সমাজের ভাই যারা আছেন, স্কুল কলেজ ভার্সিটির ভাই যারা আছেন, একটু শব্দটা নোট করবেন। সুবহানাল্লাহ কার প্রশংসা? মাশাআল্লাহ কার প্রশংসা? বিসমিল্লাহ কার নাম? কিন্তু বড় চমৎকার বিষয়, যেই নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, যে নামাজ হচ্ছে মেরাজ, যে নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা, যে নামাজ হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়ার শক্তি, যে মানুষ হচ্ছে বান্দাকে রবের রহমতের সাগরে যাওয়ার রাস্তা করে দেয়, যে নামাজ হচ্ছে মানুষের ভিতরটাকে পবিত্র করে দেয়, যে নামাজ হচ্ছে মানুষের চিন্তাকে পবিত্র করে দেয়, যে নামাজ হচ্ছে বান্দাকে রবের রহমতের সাথে সম্পর্ক জোড়া লাগাই দেয়। সুবহানাল্লাহ। যে নামাজ হচ্ছে শারীরিক শক্তি ব্যায়ামকে বাড়িয়ে দেয়, যে নামাজ আপনার ব্রেন শক্তিকে বাড়িয়ে দেয়, যে নামাজ আপনার হার্টের রক্ত সঞ্চালন ভালো লাগে, যে নামাজ আপনার ভিতরে একটা পবিত্রতার ভাব নিয়ে আসে, সেই নামাজকে রব্বুল আলামিন সুবহানাল্লাহ বলে শুরু করতে দেয় নাই, বিসমিল্লাহ বলে শুরু করতে দেয় নাই, মাশা আল্লাহ বলে শুরু করতে দেয় নাই। কখনো কি একবার ভেবেছেন নামাজের শুরুটা কেন আল্লাহু আকবার দিয়ে হয়? দেখেন একটু, আমি শুধু দেখাবো, আপনারা শুধু উচ্চারণটা করবেন। এবার রুকুতে যাব, এবার সিজদায় যাব, এবার সিজদা থেকে বসবো, আবার সিজদায় যাব, আবার বসবো, এবার রুকু থেকে দাঁড়াবো। শুনি নাই আওয়াজ এখনো হয় নাই। এটা কি আমরা করেছি না আল্লাহ করেছেন? আর আল্লাহর প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো হিকমত আছে, মনে রাখবেন। আপনি যে কোনো কাজ করার জন্য হাতের দরকার আছে না? যে টাকাটা আপনি বেতনে পাচ্ছেন, এগুলো তো হাজের কাজের কারণেই তো পাচ্ছেন। তো কিছু কিছু কাজ আছে কোনো প্রকার ক্যারি করা ছাড়া, আর কিছু কিছু কাজ আছে আপনি শক্তি প্রয়োগ করা ছাড়া কখনো কাজের বেতন আপনি পাবেন, বাস্তব যেটা। এবার আসেন, আল্লাহু আকবার। আল্লাহ এত চমৎকার করে আপনার আমার দেহকে বানিয়েছেন, কাজ করার জন্য হাতের দরকার আছে। আচ্ছা, এবার আপনি হাত দিয়ে যখন আপনি বোতলটা ধরবেন পানি পান করার জন্য, এই পানিটা আলগালে আপনাকে বেতন দেওয়া হবে 2 টাকা। আলগাতে না পারলে কি বেতন দিবে?
আচ্ছা, এবার বেতন দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছেন, এই হাত দিয়ে আপনি ধরেছেন, এই 2 বোতলটা যে আপনি আলগানোর কারণে 2 টাকা পাচ্ছেন, আপনি কি দিয়ে আলগালেন? একটু জোরে বলেন, কি দিয়ে? এটা আলগানোর কারণে এখানে কি কোনো কষ্ট হচ্ছে? এখানে কষ্ট হচ্ছে। কিন্তু কিছু কিছু কাজ আছে, আপনি দেখবেন আল্লাহ এমনভাবে সিস্টেম করেছেন, আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখবেন। প্রথম জেনারেটর, এক নম্বর জেনারেটর, 2 নম্বর জেনারেটর, সুবহানাল্লাহ, 3 নম্বর জেনারেটর। এটাও যদি আলগাতে না পারে, অটোমেটিক 4 নম্বর জেনারেটর স্টার্ট হয়ে যায়। 4 নম্বর জেনারেটর যদি কোনোভাবে কোনো কিছু আলগাতে ব্যর্থ হয়, অটোমেটিক 5 নম্বর জেনারেটর অ্যাক্টিভ হয়ে যায়। এটাও যদি তেমন জোর না পায়, অটোমেটিক 6 নম্বর জেনারেটর। সেজন্য অনেক সময় দেখবেন হাতে ভারী কিছু আলগালে কোমরে পেইন হয়। সুবহানাল্লাহ, কি আরো জোরে বলা যায়? হাতে ভারী কিছু আলগাতে গেলে অনেক সময় কোমরে পেইন হয়। কেন? ওই জেনারেটর কোমরে আল্লাহ একটা ব্যবস্থা করে দিয়েছেন। ওই জেনারেটরকে সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহ হাঁটুর জেনারেটরের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা দেহের ভিতরে কতগুলো জেনারেটর আপনি নিজে ভেবে দেখবেন। আমি বলি কি, 5টা আঙ্গুল সমান নয়, কিন্তু ভাত খাওয়ার সময় 5টা আঙ্গুল সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি আপনার আমার কথা মোতাবেক 5টা আঙ্গুলকে আল্লাহ সমান বানাতেন, কেউ ভাতও খাইতে পারতাম না। কথা বলেন না রে ভাই? আল্লাহ সিস্টেমটা এমনভাবে করেছেন, যারা স্রষ্টা খুঁজে পায় না, শ্রদ্ধার সাথে আবদার করে বলে যেতে চাই, আপনার স্রষ্টা খোঁজার জন্য ডানে বামে দেখারও দরকার নাই, কম্পিউটার নিয়ে গবেষণা করারও দরকার নাই। আপনি আয়নার সামনে দাঁড়ায় নিজেকে নিয়ে নিজে গবেষণা শুরু করেন, আপনার মনেই বলতে বাধ্য হবে এত সুন্দর সৃষ্টি কোনো সৃষ্টির পক্ষে করা সম্ভব নয়, এটা একমাত্র স্রষ্টাই সৃষ্টি করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার বলেন, নামাজ শুরু হয় কি বলে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এবার আজানের শুরুটা দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আজানের শেষে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুতেও আল্লাহর নাম, শেষেও আল্লাহর নাম। একটু ভাবেন, একটু বুঝুন কেন আল্লাহ নামাজ এইভাবে দিয়েছেন। ফজরের নামাজ দেখেন 4 রাকাত দিয়েছেন, 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। প্রত্যেক ওয়াক্তে রব্বুল আলামিন সুন্নত আগে রেখেছেন, ফরজ পরে দিয়েছেন, কিন্তু মাগরিবের সময় আল্লাহ সুন্নতকে আগে দেয় নাই। প্রত্যেক ওয়াক্তের নামাজ একটু খেয়াল করে দেখবেন, জোর রাকাত 2, 4, 4, 4, একমাত্র বেজোর মাগরিবের ওয়াক্ত। তো জোর নামাজ কাকে বলে? বেজোর নামাজের অর্থ কি? সুন্নত আগে হলে কি হয়, সুন্নত পরে থাকলে কি হয়? ওই বুঝটা বুঝে যখন আপনি আমি নামাজে দাঁড়াবো, একদিন দেখবো সেই নামাজ আপনার আমার জন্য নূর হয়ে যাবে।